নমস্কার বন্ধুরা, আবার আমি এসে গেছি আপনাদেরকে কিছু ক্লাস 8-এর বীজগণিতের অঙ্ক দেখাবো। দেখুন, এইরকম টাইপের অনেক অঙ্ক থাকে, 49 ইন্টু 51। তো এগুলোকে সচরাচর উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। তো এগুলো কী করে করতে হয়? ফার্স্ট স্টেপ হচ্ছে 49 ইন্টু 51। তো 49 মানে কি? 50 মাইনাস 1 ইন্টু 51 মানে 50 প্লাস 1। তাহলে এইখানে আমার কি দাঁড়াচ্ছে, একটা সূত্রই পড়ে গেল, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখানে 50 মানে হচ্ছে আমি যদি ধরি এ, আর 1 ইকুয়াল টু আমি যদি ধরি বি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 50 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে কি দাঁড়ালো, 50 কে 50 দিয়ে গুণ করলে 5 5 25, দুটো শূন্য, স্কোয়ারের জন্য মাইনাস 1। তাহলে 2500 থেকে 1 যদি আমি বিয়োগ করি, 9 ওই 9 হাতে হলো 1, 1 পয়দা 5 4 দিতে, 1 পয়দা 9 তে ধরে 1 পয়দা 9 তে ধরে 1 পয়দা 4 দিতে 2499। তাহলে অ্যান্সারটা আমার কি দাঁড়ালো 2499, তাই তো? এইরকম অঙ্কগুলোকে এইভাবে করতে হবে। আর একটা আছে, ধরুন 1511 ইন্টু 1489। এটা কি করে করবো? 1511 মানে হচ্ছে 1500 প্লাস 11 ইন্টু 1489 মানে 1500 মাইনাস 11। করে দেখুন 1489 আসছে। এটাও তাহলে আমার দাঁড়িয়ে গেল কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এখানে এ হচ্ছে 1500 আর বি হচ্ছে 11। তাহলে এটাও আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল। তাহলে 1500 স্কোয়ার মাইনাস 11 তার স্কোয়ার। তাহলে 1500 কে 1500 দিয়ে গুণ করতে হবে। তাহলে 15 কে প্রথমে আমি 15 দিয়ে গুণ করে নিই। 5 15 75, 5 হাতে রইল 7, 15 15 আর 5 20 হাতে 22, 225। তাহলে 225, আর এটা দুটো স্কোয়ার মানে 4টে জিরো হবে, 4টে জিরো, মাইনাস 11 11 121, 11 11 কত হয় 121। এবার এটা থেকে 121 কে বিয়োগ করে দিতে হবে। 225, 4টে শূন্য, তার থেকে 121 বিয়োগ করো। 1 পয়দা 10, 9 দিতে হাতে রইল 1, 3 পয়দা 10, 7 দিতে হাতে রইল 11, 2 2 10, 8 দিতে হাতে রইল 1 পয়দা 9 দিতে হাতে রইল 1 পয়দা 5 4 দিতে 2 2। তাহলে 224 9 8 7 9। বিয়োগগুলো একটু আপনারা দেখে নেবেন, ভুল হতেই পারে একটু। তো এরপর আর একটা অঙ্ক দেখুন, অনেক সময় দেয়া থাকে m প্লাস 1/m ইকুয়াল টু -5। তাহলে এখানে হলে প্রমাণ করতে হবে কি না, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু 23। m প্লাস 1/m ইকুয়াল টু -5 হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু 23। তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আমি যদি ভাঙি, তাহলে a প্লাস b, a মানে হচ্ছে m আর b মানে হলো 1/m স্কোয়ার। m স্কোয়ারটা এটা a, এটা b, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। m মানে হচ্ছে এখানে m আর b মানে হচ্ছে 1/m। তাহলে এখানে mm কেটে গেল। তাহলে আমার m প্লাস 1/m এর মান দেওয়া আছে -5 তার স্কোয়ার মাইনাস 2। এবার -5 কে আমি যদি স্কোয়ার করি, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হয়ে গেল 25
-2 ইকুয়াল টু 23। আমার এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে অঙ্কগুলো দেখুন, অঙ্কটা ভালো করে। m + 1/m ইকুয়াল টু -5 হলে m² + 1/m² ইকুয়াল টু 23 প্রমাণ করতে হবে। তাহলে m² + 1/m² এটা ইকুয়াল টু আমি কি হচ্ছে লিখতে পারি না, m + 1/m তার হোল স্কয়ার -2 ইনটু m ইনটু 1/m। m এখানে কেটে গেল, মানে -2 পড়ে থাকছে। এবার m + 1/m এর মান আমার -5 বলে দেওয়া আছে। তাহলে -5 তার হোল স্কয়ার মানে 25, -2 বলে 23, এখানে প্রমাণিত। এই অঙ্কটা বুঝতে পেরেছে। 49 ইনটু 51 মানে a ইনটু b এখানে দেয়া আছে। এখানে 49 মানে হলো 50 থেকে 1 বাদ দিলে 49, আর এখানে 50 প্লাস 1 মানে 51। তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b মানে স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেলে দিলাম। দিয়ে এবার 50 কে 50 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। এটা হলো 2500 মাইনাস 1 করে 2499। এটাও তাই 1511 ইনটু 1489। এবার 1511 মানে হলো 1500 প্লাস 11, আর এখানে 1489 মানে হলো 1500 মাইনাস 11 করে দিলে আমার একই এসে যাচ্ছে। এটাও যা আমার, এটাও তাই একই জিনিস। এবার a প্লাস b ইনটু a মাইনাস b মানে স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে গুণ করলে হলো এটা, একে গুণ করলে এটা। এবার এটা থেকে আবার 120 কে বিয়োগ করে দিলে আমি অ্যানসার পেয়ে গেলাম। ধন্যবাদ। তাই এরকম ভিডিও আপনারা যদি আরো পেতে চান আমার চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।